প্রতারণা হয় না, দেখা যাচ্ছে যে আপনার প্রথম অবস্থায় গেলে আমাদের বাংলাদেশে যারা আছে তাদের খরচাটা বেশি যায়, আর যারা ইন্ডিয়ার নেপালের আছে ওদের তো খরচা কম যায়। আমরা দুইজনের খরচা দিয়ে ওনারা একজন আসতে পারে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন ভাইয়া? জি ভাই, আছি আলহামদুলিল্লাহ ভালো। কোথায় যাচ্ছেন আসলে? আবুধাবিতে যেতেছি। ফার্স্ট টাইম যাচ্ছেন না আগেও গেছেন? না, আমি 5 বছর থেকে আসছি, ছুটিতে আসছি। কি অবস্থা এখন ওই দেশের? অবস্থা ভালোই মোটামুটি। বর্তমানে তো আমরা প্রবাসীরা অনেক আতঙ্কে আছি যারা ছুটিতে আসছি। মাননীয় প্রধানমন্ত্রীকে একটু দৃষ্টি আকর্ষণ করবো, যারা ছুটিতে আসছে তাদের দিকে একটু নজর দেওয়ার জন্য, কারণ আমাদের ভিসা অটোমেটিক ক্যান্সেল হয়ে যেতেছে। আপনি কতদিনে ছুটিতে আসছিলেন? আমি 3 মাসের জন্য আসছিলাম। 3 মাস কমপ্লিট হয়ে গেছে, এখন চলে যাচ্ছেন। জি, চলে যেতেছি। কেমন খরচ হলো আসা যাওয়াতে আসলে? আসা যাওয়াতে প্রায় বাংলার 80,000 টাকার মতো চলে গেছে। এটা কে দিল, কোম্পানি না আপনি? না, এটা আমি নিজেই। নিজের খরচ? জি। ওই যে কত বছর ধরে আসলেন জানি বললেন? 5 বছর। 5 বছর। ফার্স্ট টাইম যখন যান কি কোনো সমস্যার মধ্যে পড়েছিলেন? না, ফার্স্ট টাইম তো ভিসা বন্ধ ছিল, আমরা তো ভিজিটে গেছিলাম, যাওয়ার পরে ওই জায়গায় ভিসা লাগাইছি। এমনি কোনো সমস্যার মধ্যে পড়েন নাই? না, কোনো সমস্যা তো হয় না, ওই জায়গাতে আমার আপু ছিল এর জন্য। কি করা হয় আসলে ওখানে? ওইখানে তো আমি ইলেকট্রিকের কাজ করি। ইলেকট্রিক? কেমন স্যালারি আসলে? ছেলেরা আছে মোটামুটি ভালো, কিন্তু বেতন করেন? ডিউটি 10 ঘন্টা। 10 ঘন্টা ওভার টাইম করেন না? 2 ঘন্টা ওভার টাইম আছে, 8 ঘন্টা বেশি। আচ্ছা, দেশে কোনো প্রতারণার শিকার এমন কোনো এটা আছে? প্রতারণা হয় না, দেখা যাচ্ছে যে আপনার প্রথম অবস্থায় গেলে আমাদের বাংলাদেশে যারা আছে তাদের খরচাটা বেশি যায়, আর যারা ইন্ডিয়ার নেপালের আছে ওদের তো খরচা কম যায়। আমরা দুইজনের খরচা দিয়ে ওনারা একজন আসতে পারে। এমনি নতুন যারা যেতে চাচ্ছে ওই দেশে বা যাবে এরকম বর্তমানে তো ভিসা বন্ধ, কীভাবে যাবে? খুললে যখন খুলবে খুলে যাইতে পারে বর্তমানে। কি কি কাজ শিখে যাবে আসলে? এখান থেকে ইলেকট্রিকের, তারপরে এসি, ডাক টেনের, এগুলো কাজের ডিমান্ড ভালো। প্রাধান্য বেশি? জি। বাংলাদেশি টাকা কেমন স্যালারি আছে? ওইখানে বাংলাদেশ টাকা 40-50 হাজার টাকা আসে। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ।